আচ্ছা, ওয়ান ওয়ার্ড ওর এন্ড এর বাংলা কি? এবং। এবং ওর এর বাংলা কি? অথবা। অথবা। তাহলে ওয়ার্ডের দিক থেকে কয়টা বললেন? ওয়ান ওয়ার্ড। আচ্ছা, আর হচ্ছে এন্ড, আমরা এন্ড কে ধরি এবং এ নাম্বার, একটি নাম্বার, তাহলে একটি ওয়ার্ড আর একটি সংখ্যা, তাহলে কয়টা হইবে? দুইটা। ভেরি সিম্পল। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে হ্যাঁ। এখন দেখা যাবে ধরেন ওয়ান ওয়ার্ড দিতে পারেন, আবার ওই যে ওয়ান ওয়ার্ড দিয়েছেন ওইখানে ওয়ান নাম্বারও দিতে পারেন, একটা হবে। মানে এখানে দুইটা ডিমান্ড করছে, ওইখানে আপনি দুইটা, যেমন 10th অগাস্ট, ঠিক আছে কিনা? ওইখানে হচ্ছে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে অগাস্ট, কিন্তু অগাস্টকে আপনি লিখে ফেললেন, মনে করেন অগাস্ট কত নম্বর মাস? 8 নম্বর মাস। এখন 8 নম্বর মাস লিখলেন যেহেতু, ওইখানে আপনার ওইটা কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে আপনার নাম্বার। তখন আবার 10ও দিয়ে দিলেন নাম্বার, তা হবে না, যখন একটা নাম্বার হবে একটা ওয়ার্ড হবে। বুঝতে পারছেন কি? সো এই ছোট বিষয়গুলো, এগুলাতে আসলে সবাই, আমি তো মোটামুটি দেখি ভালো আমাদের জন্য, বিশেষ করে তো লাইভে বিষয়গুলা দিয়েই মানুষ আলোচনা করে, সময় স্পেন্ড করে এইগুলাতে। বাট লার্নারদের এইগুলা, এই কিউরিওসিটি লার্নারদেরকে ডিস্ট্রয় করবে। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম? বিষয়টা ধরেন কোন ছেলে যদি সে এটা ফিল করতে শিখে যে তার কলম থেকে পেন্সিল হলে ভালো মার্ক হবে, আর পরীক্ষায় গিয়ে যদি কলম দিয়ে পরীক্ষা দিতে হয়, তাহলে তার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। কিভাবে, কি বলে? সে বিশ্বাস করে পেন্সিলে ভালো হয়, তাহলে তো ভালো হবে না। পরীক্ষা ম্যান্ডেটরি করে দিল কি? কলম দিয়ে। তাহলে সে পরীক্ষায় গিয়ে কি করবে? তাহলে এটাই তো তার খারাপ হওয়ার একটা কারণ। সে মানসিকভাবে কি স্থির করলো? পেন্সিলের। বুঝতে পারছে কিনা? যদি সে এটাকে ইগনোর করে, ইটস ওকে, এবং এটাতে প্রচুর মানুষ পারে না, বুঝছেন কিনা? না, এবং আপনারা বলবেন যে স্যার কেন? এই যে ধরেন যারা রিলেশন করার পর কোনো কারণে এটাতে আপনার সেপারেশন বা ব্রেকআপ হয়ে যায়, অনেক ছেলে মেয়ে আছে সে আর বিয়ে করে না। তার কারণ কি? সে ওই যে আর পৃথিবীতে আরো অনেক মানুষ আছে, বা অনেক মানুষ এটাকে সে আর কোনোভাবে মেনে নিতে পারছে না। সো মেনে নিতে না পারার ফলে তো সে ওই সিঁড়ি অথবা ফরহাদের দলে চলে যাচ্ছে, ঠিক আছে কিনা? এবং এটাকে আমরাও কিন্তু খুব বাহবা দেই কিনা? না, আমরা কিন্তু খুব হাইলাইটস করি। এই হাইলাইটস কিন্তু আসলে পজিটিভলি না, কারণ এখানে এক্সেপশনালের জন্য, মানে এই ধরনের কি বলি এটাকে, আমি যদি এটা বলি যেমন ডাইনোসর নাই পৃথিবীতে, বিদেশে ডাইনোসর হিসাবে আছে, তাকে কি করা হচ্ছে? সমাধি। কারণ সে ওই জায়গাগুলোতে তো তার নিজেরই বেশিরভাগ ক্ষতি করছে। সে এটা মানে তার কোনো ফিউচার অস্তিত্ব রেখে যাচ্ছে না। সে যে আরো অনেক প্লেন ছিল, আরো অনেকগুলো তার পারপাস ছিল, সেই জায়গাগুলোতে সে তো একদম আনটাচ। সেগুলো প্রায় মানুষের হয়, বাট আমরা যেটা আমাদের ট্রেনার হিসাবে, এখানে আমার লার্নাররা একটু হয়ে যায়, মানে এটা কিছুটা মানে কি বলবো, যেটা অসন্তুষ্ট বলা যাবে, বা কিছুটা বিব্রত বোধ করে। সে চায় তার প্রবলেম গুলো জিয়ে রাখা। যে ট্রেনার এটাকে যদি সে এটাকে জিয়ে রাখে, ভালো, ওই লার্নারের সাথে কমিউনিকেশন ভালো হবে, বাট ওইটাতে সে বেনিফিটেড হবে না। বুঝতে পারছো কিনা? এগুলো আমার মনে হচ্ছে এগুলো আস্তে আস্তে আমরা কি করতে হবে, এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমরা চেক এন্ড ব্যালেন্স করা লাগবে। যে এই টাইপের, যেমন আমি একটু আগে বলছিলাম যে স্পেলিং এর অনেকে কি দেয়, দুহাই দেয় যে আমার স্পেলিং এর সমস্যা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে টোটাল স্পেলিং এই প্রশ্ন হচ্ছে 4-5টা, 45টার মধ্যে 4টা আর 5টা। এখন আমার খেয়াল হচ্ছে যে যদি স্পেলিং নিয়ে যদি হাউতাশ করো না, স্পেলিং এর জন্য প্রবলেম হয় কি, সে স্পেলিং এ পড়ে থাকে, তাহলে সেকশন 2 সেকশন 3 ওইখানে সে আনটাচ। তার চেয়ে বরং তার কি করা উচিত ছিল, সেকশন 2-3 নিয়ে কাজ করা। আমরা আজকে আলোচনা করছি লিসনিং নিয়ে। লিসনিং এর কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন কতটা থাকে? 40টা। পার্ট থাকে কতটা? 4টা। 4 পার্টে 10টা করে 40টা কোয়েশ্চেন, এবং সবগুলা কোয়েশ্চেন সিকোয়েন্সিয়াল হবে। এবং আমরা যারা লার্নারদের দুইটা বড় সমস্যা লিসনিং সলভ করতে পারে, এটা হচ্ছে তাদের বলার স্টাইলটা খুবই পুয়ার। সে
সে যখন কথা বলে মুখ আর একদিকে, তার কথা আরেকদিকে থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে তার তার উচ্চারণের অবস্থা যা মানে একদম যাতা অবস্থা, বুঝতে পারছে কিনা না? তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এদের এই প্রবলেম গুলো, যেমন আমি কলকাতার মানুষ বাংলা বলে, তো আমাদের নিয়ে অনেক টিটকারি করে। আমি বলি ওদেরকে যদি বলি বাংলাটা ঠিক করে, আরে ভাই তুই আমাদের সাথে ঝগড়াঝাটি পরে কর, তোর তো বাংলা উচ্চারণই হয় না। ইউনুস বলতে পারে না, বলবে ইনজুচ, বুঝছেন কিনা না? তো এইগুলো ওয়ার্ড উঠতে হবে। এই যে শুভেন্দু একটা জিব্বা বাট্টি, চিন্তা করেন সে যদি এইটাই চিন্তা করে যে জীবনে তার তো জিব্বাই নেই, সে আর এত গরম, তার এত তেজ দেখায় লাভ আছে, এগুলা দিয়ে তো মিমিক করা যাবে এপিসোডের পর এপিসোড, আর তো কথা একদম হয় না, বুঝছেন কিনা না? এইরকম একটা আনফিট যার জিব্বা বাট্টি, হ্যাঁ, আর মানুষ নাই সারা দেশে, এটাকেই সিলেক্ট করা হলো মানে পলিটিক্যাল লিডার হিসাবে। একজন মানুষের তো এগুলা এগুলা তো গুণ থাকা লাগবে। এখন আপনারা চলে যাবেন দরদে যে হ্যাঁ, কারণ জিব্বা নাই সে আবার কেন কথা বলে, যার ট্যাং নাই সে যদি লাথি মারার কথা বলে তাহলে তো আর হবে না রে ভাই। যার ট্যাং আছে সে কি করবে? লাথি মারবে, বুঝতে পারছেন কিনা? তো এখন যদি আমি তারপরে বলি যে তুমি সব নিয়ে নিবা বাবা, তোমার পুরো বাংলাদেশ দিয়ে দেবো, তোমার জিব্বাটা ঠিক করে আসো, কিয়ামত পর্যন্ত ট্রাই করলে তো চাইনিজ জাপানিজের মতো জিব্বা কাটে, এটা তো আর হবে না। সেই জন্য আমাদের লার্নারদের মধ্যে ওইটা আমার বুঝতে হবে, যদি কোনো ওয়ার্ড আমার না আসে তো ওই ওয়ার্ড গুলো আমাকে কি করতে হবে, বেটার। তারপরে দেখা যাবে কিছু ওয়ার্ড একদম জেনেটিক্যালি হচ্ছে না, তো ওই ওয়ার্ড ইগনোর করা, মানে ওই ওয়ার্ডের বিকল্প ওয়ার্ড গুলো আমরা কি করা, ইউজ করা। তো লিসনিং করলে এটা হবে। তারপরে সাউন্ড ইয়ের সাথে এটা, স্পিডের সাথে এটা, যে পার্ট 3 এর কোয়েশ্চেন আমরা অনেক সময় বুঝি না, লিসনিং যদি কেউ নিয়মিত করে, এখন যে ছেলে বা মেয়ে পড়ে যাবে ওয়ান ওয়ার্ড ওর অন ওয়ার্ডের নাম্বার, সে এইটাকে বোঝার জন্য অনেক ট্রেনারের কাছে যাবে। আর যখন একটা মাথায় প্রশ্ন আসবে, এটা যতই যে ডায়লগ দেখ, আরেকজন ওই আবার কোয়েশ্চেন আসবে, আবার কোয়েশ্চেন আসবে। সেই জন্য এটা নাম হচ্ছে বাংলা অনুবাদ করলে, আমি সবসময় ম্যাক্সিমাম প্রশ্নের সমাধান দেখেছি বাংলা অনুবাদ। বাংলা অনুবাদ করলেই ওই এন্ডের অর্থ এবং, পরের অর্থ পর, আপনি এবং গে নিলে দুইটা, পরে নিলে একটাই, তো শেষ। এটা জিনিস বুঝতে পারছি কিনা না? তো এখন এই জায়গাগুলো আমরা তাহলে আমরা কোয়েশ্চেন দেখি। এখানে ওয়ান ওয়ার্ড অর নাম্বার বলছে, জব ডিটেইলস ফ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি। তো জবের ডিটেইলস কোন জায়গা থেকে তারা কাজ করবে? এমপ্লয়মেন্ট এজেন্সি। নাম্বার 1 এ বলছে রুলটা কি, মানে তার পজিশন, তার ডেজিগনেশন কি থাকবে। কিন্তু রুলের সিনোনিম নিতে পারো ডেজিগনেশন। তার পেশাদারিত্ব, এটা প্রফেশন হবে। তারপরে হচ্ছে লোকেশন, লোকেশনে হচ্ছে ফোর্ডহাম ডেস সেন্টার, ঠিক আছে কিনা না? So, আমি গতদিন বলছিলাম যে ওটা হচ্ছে সিটি সেন্টার মিলে, এখন আপনি এখানে যোগ করে দিলেন ব্লু ওয়াটার, মিলে না। ব্লুর সাথে লাস্টে কি লেখা, সেন্টার না ওয়াটার, ওয়াটার, বুঝতে পারছি কিনা না? সো এইরকম ওয়ার্ড সিলেক্ট করতে হবে এখন থেকে। হচ্ছে রোড, ওকে, রোডের একটা হবে। তারপরে হচ্ছে ফোর্ডহাম। সো তাহলে আমাদের লোকেশন আর প্রথম হচ্ছে ডেজিগনেশন, দুইটা অংশতে আমরা কোয়েশ্চেন পাচ্ছি তিনটা। আচ্ছা, তারপরে যাব ওয়ার্ক ইনভলভস, তার সাথে কাজ কি জড়িত। ফার্স্ট ওয়ান বলছে ডিলিং উইথ ইনকোয়ারিজ, এটা আমরা মার্ক করবো এখানে, যদিও আনসার নাই, বাট এইটার পরে বলবে পরেরটা। 4 নাম্বার বলছে মেকিং ড্যাশ, একটা কিছু করবে, এন কি আছে, রিঅর্গানাইজিং দেম, এবং তাদেরকে কি করা হবে, রিঅর্গানাইজিং করা হবে। লাস্টে দেম আছে না, সো এটা যদি একটু ভালো করে খেয়াল করো, সিঙ্গুলার প্লুরালের বিষয় চলে আসবে, কারণ দেম কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা একটু খেয়াল করবে। তারপরে হচ্ছে মেইনটেইনিং দা ইন্টারনাল ড্যাশ, ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ যে বিষয়টা। আচ্ছা, ইন্টারনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এখানে আমরা একটা নাউন আনসার চাইবো। হ্যাঁ, তারপরে হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এই হচ্ছে আমাদের, হয়তো এখানে 5 ব্রেক দিতে পারে বা আরো পরে দিতে পারে। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, কি আছে, রিকোয়ারমেন্ট মানে হচ্ছে তার কি কি লাগবে। ড্যাশ এসেনশিয়াল, একটা কিছু এসেনশিয়াল, এ কাম এন্ড ড্যাশ ম্যানার, কাম মানে হচ্ছে এখানে বলবো, কাম মানে হচ্ছে সফট, সফট ম্যানার, এন্ড ড্যাশ মানে ড্যাশের ব্যাপার। তারপরে বলছে গুড আইটি, আবার এটা ইট স্কিল পড়লে আপনারা পড়ার মধ্যেও খেয়াল করে, বুঝছেন কিনা না? এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগবে। তাহলে রিকোয়ারমেন্টে আমরা পাচ্ছি দুটি কোয়েশ্চেনের আনসার। নেক্সটে গেলাম আমরা আদার ইনফরমেশন, আদার ইনফরমেশনে আছে 3টি কোয়েশ্চেন। কোয়েশ্চেন 8 নাম্বার হচ্ছে এ ড্যাশ জব, ফার্দার অপরচুনিটিজ মে বি অ্যাভেইলেবল আছে। কোয়েশ্চেন 9 এ আছে আওয়ার্স 7:45 AM টু ড্যাশ PM, PM এর একটা হবে, সেখানে হয়তো একাধিক টাইম বলবে।
আবার বলছে মানডে টু ফ্রাইডে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কি ড্যাশ ইজ অ্যাভেলেবল অন সাইট, সো ড্যাশটা অন সাইটে অ্যাভেলেবল। আচ্ছা, সো এই ছিল আমাদের 1 to 10 কোয়েশ্চেন। এবার আমরা একটু শুনে দেখি কতটুকু আমরা লিখতে পারি বা পারি না। একটু সাউন্ড কমাইয়া দেন না, এখান থেকে তো শোনা যায়। এটার জন্য যে সময় দেবে, আর এখন থেকে কলম দিয়ে লিখেন, পেন্সিল গুলা বাদ দিয়ে দেন। হয় অভ্যাস, বুঝতে পারছেন? এটা একটু নিজেকে অভ্যস্ত করেন, আই হোপ এটা সমস্যা থাকবে না। Part 1. You will hear a man who works at an employment agency phoning a woman who is looking for a job. First, you have some time to look at questions 1 to 5. তাহলে 1 to 5 আমরা অলরেডি তো দেখা শেষ, একটু সময় নিয়ে বলুক, অসুবিধা নেই। Questions 1 to 5. Hello? Oh, hello. Is that Julie Davison? Yes. This is Greg Preston from the employment agency. We met last week when you came in to inquire about office work. Oh, that's right. Now, we've just had some details come in of a job which might interest you. Okay. So this is a position for a receptionist. I believe you've done that sort of work before? Yes, I have. I worked in a sports centre for a couple of years before I got married and had the children. Right. Well, this job's in Fordham, so not too far away for you, and it's at the medical centre there. Okay. So where exactly is that? It's quite near the station on Chastons Road. Sorry? Chastons Road. That's CHASTONS. Okay, thanks. So what? Dealing with inquiries from patients? Yes. I'll also be involved in making appointments, whether face-to-face or on the phone, and rescheduling them if necessary. Fine, that shouldn't be a problem. And another of your duties would be keeping the centre's database up to date. Then you might have other general administrative duties as well, but those would be the main ones. Okay. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Now, when the details came in, I immediately thought of you because one thing they do require is someone with experience. And you did mention your work at the sports centre when you came in to see us. Yes, in fact, I enjoyed that job. Is there anything else they're looking for? Well, they say it's quite a high-pressure environment.
They're always very busy, and patients are often under stress. So they want someone who can cope with that and stay calm, and at the same time be confident when interacting with the public. Well, after dealing with 3 children all under 5, I reckon I can cope with that. I'm sure you can. And then another thing they mention is that they're looking for someone with good IT skills. Not a problem. So you'd be interested in following this up? Sure. When would it start? Well, they're looking for someone from the beginning of next month. But I should tell you that this isn't a permanent job. It's temporary. So the contract would be just to the end of September. But they do say that there could be further opportunities after that. Okay. And what would the hours be? Well, they want someone who can start at 7:45 in the morning. Could you manage that? Yes, my husband would have to get the kids up and off to my mother's. She's going to be looking after them while I'm at work. What time would I finish? 1:15. That should work out all right. I can pick the kids up on my way home, and then I'll have the afternoon with them. Oh, one thing. Is there parking available for staff at the centre? Yes, there is. And it's also on a bus route. Right. Well, I expect I'll have the car, but it's good to know that. Okay, so where do I go from here? Well, if you're happy for me to do so, I'll forward your CV and references, and then the best thing would probably be for you to phone them so they can arrange for an interview. Great. Well, thank you very much. You're welcome. Bye now. Bye. আমাদের সেকশন That is the end of part 1. You know, গুড। তাহলে আমরা সেকশন 1 এর কোয়েশ্চেনের আনসার গুলো দেখি, এবং এটাতে কিন্তু ডবল ওয়ার্ড নাই, একটাই যে কোনো ইয়েই নেই। ফার্স্ট ওয়ান হচ্ছে রিসিপশনিস্ট, রিসেপশনিস্ট, yes. RECEP, রিসিভ, TIONIST, রিসিপশনিস্ট। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে মেডিকেল, মেডিকেল, MEDICAL, তারপরে তো স্পেলিং বলছে, চেস্টন্স, ওকে, চেস্টন্স, CHASTONS, চেস্টন্স। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস, APPOINT, আর তারপরে MENTS, অ্যাপয়েন্টমেন্টস। ওই যে আমি বলছিলাম না প্লুরাল হবে এটা, জন্য এস লাগবে। হ্যাঁ, তারপরে 5 হচ্ছে ডেটাবেস, DATA, তারপরে BASE, বেস, ডেটাবেস। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে এক্সপেরিয়েন্স, EXPERIENCE, ওকে, এক্সপেরিয়েন্স। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে কনফিডেন্ট, CONFIDENT, কনফিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে টেম্পোরারি, মানে স্বল্পস্থায়ী, যেটা TEMPORARY, টেম্পোরারি। এগুলো প্রনাউন্স দেখতে পারো। yes. টাইম হচ্ছে 1:15, 1:15, মানে 1:15। আর কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে পার্কিং, পার্কিং, PARKING, পার্কিং। এই হচ্ছে। এবং লিসনিং তো বিশেষ করে যারা গ্রাম থেকে বড় হয় এদের জমদূত মনে হয়, লিসনিং খুব কঠিন এদের কাছে মনে হয়। বুঝতে পারছি কিনা না? গ্রামে যারা টিভি দেখার অভ্যাস নাই, আমি অনেকে দেখেছি, এদের লিসনিংটা রিডিং এর চেয়েও কঠিন মনে হয়। তবে হ্যাঁ, এক্সামের আগে প্রথম দিকে আমার মনে হচ্ছে স্টুডেন্ট মাইনাস হওয়ার জন্য লিসনিং দায়ী, বাট পরীক্ষার সময় রেজাল্ট লিসনিং এর তুলনামূলকভাবে কম খারাপ হয়। কারণ লিসনিং এর সুবিধা কি, লিসনিং একটা টেস্টে ধরেন আপনি 15 মিনিট টানিয়া দিয়ে দিলেই টেস্ট শেষ হয়ে যাবে। সব অংশ তো শোনা লাগে না, পজ গুলা মাইনাস করে দিয়ে দিলে, বা আপনি ইউটিউবে দেখুন 20 মিনিট 22 মিনিটের ম্যাক্সিমাম টেস্ট। 20 মিনিটে হলে 1 ঘন্টা কয়টা টেস্ট দিতে পারবেন? 3টা। এবং এগুলাই কমন প্রায় পড়ে যায়, যেগুলা আসে, বুঝছেন কেন? এগুলাই প্রায় সময় দেখা যায় ওই শব্দগুলোই থাকে, ওই পার্ট, যেটাকে এখন করবো বলবে পার্ট, বা নতুন যেগুলো আছে পার্ট বলা হচ্ছে। আছে পার্ট 2 যেটা, সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে প্রথমেই পাইছেন MCQ, ঠিক আছে কিনা না? সো MCQটা একটু আমার মনে হচ্ছে কাটাকাটি করলে ভালো। দ্য ফার্স্ট কোয়েশ্চেন আছে, দেন দ্য মিউজিয়াম বিল্ডিং ওয়াজ অরিজিনালি, তাহলে এখানে 3টা অপশন আছে, আ ফ্যাক্টরি, আ প্রাইভেট হোম, তারপরে হচ্ছে এ হল অফ প্রেসিডেন্স। তাহলে আমরা এখানে 3টার মধ্যে যে কোনো একটা দেবো, বাট আপাতত আমরা ওইটার ইংরেজি একটু ভালো করে বুঝি।
ধরেন ফ্যাক্টরিও দিতে পারছি আমরা, প্রাইভেট হোম দিতে পারছি আমরা, হল অফ রেসিডেন্স দিতে পারছি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা এই ওয়ার্ড গুলো ভালো করে মিনিং তুলতে পারি, মিউজিয়াম বিল্ডিং মানে মিউজিয়ামের যে জাদুঘরের যে বিল্ডিংটা সেটা ছিল অরিজিনালি ফ্যাক্টরি ছিল নাকি প্রাইভেট হোম ছিল নাকি রেসিডেন্স ছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 এ যাই। এবং একটা থেকে আরেকটা কোয়েশ্চেনে যখন যাবে ওখানে কিছু ক্লু। প্রথমটা আমরা পাচ্ছি মিউজিয়াম বিল্ডিং, মার্ক করতে পারি মিউজিয়াম বিল্ডিং। আচ্ছা, তারপরে 12 এ গিয়ে বলবে ইউনিভার্সিটি ইউজেস পার্ট অফ দ্য মিউজিয়াম। তাইলে এখন দেখেন ইউনিভার্সিটি ব্যবহার করে, ইউজেস হচ্ছে এখানে ভার্ব, পার্ট অফ দ্য মিউজিয়াম বিল্ডিং, মিউজিয়াম বিল্ডিং এর অংশ, এস এখানে তিনটা আছে, টিচিং রুমস হিসাবে ব্যবহার করে নাকি রিসার্চ লাইব্রেরি হিসাবে ব্যবহার করে নাকি অ্যাডমিনিস্ট্রেশন অফিস হিসাবে ব্যবহার করে। ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে মিউজিয়াম বিল্ডিংটা অরিজিনালি কি ছিল, আর 2 নম্বরের 12 নম্বর কোয়েশ্চেন এসে বলছে ইউনিভার্সিটি মিউজিয়াম বিল্ডিং এর অংশটাকে কি হিসাবে ব্যবহার করে। একটু খেয়াল করলে স্টুডেন্টরা খেয়াল করে না, বিদায় আমার কাছে মনে হয়েছে এই লিসনিং এর এই জিনিসগুলো যদি সে একটু বাংলাইয়া দেখে, ট্রাই করে, পরে পোজ দিয়ে দিয়ে শুনে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় লিসনিং এ ভালো করা। লিসনিং এর সাথে যদি ডাবল অ্যাপ্লিকেশন, স্পিকিং ভালো হয়। রিডিং এর সাথে ডাবল অ্যাপ্লিকেশন আছে, এটা হচ্ছে আপনার রাইটিং ভালো হয়। এই জন্য এই দুইটা মডিউলে দেবেন স্টুডেন্টরা অনীহা। এবং আমরাও যারা ট্রেন করি আমাদেরও দেবেন সব জায়গায় ওই যত মানে তালুকদারি বলেন আর যত মানে বলেন, কি বলবো, একদম প্রভাব প্রতিপত্তি শুধু স্পিকিং আর রাইটিং, এটা ইন ওয়ান পার্ট। এই জন্য স্টুডেন্টদের রেজাল্ট ভালো হয় না। আমি বুঝাতে পারলাম বিষয়টা? স্টুডেন্টের কাজ কোনটাতে করা উচিত? লিসনিং আর হচ্ছে রিডিং। আর স্টুডেন্ট কাজ করে কোন জায়গায়? স্পিকিং, রাইটিং। স্পিকিং। এই দুইটাতে করলে যে স্যারকে একটু দেখানো যায়, হ্যাঁ দাদাগিরি, স্যাররে মাঝে মধ্যে পড়ায় আসে। 2 নম্বর হচ্ছে এটা ভাবের ব্যাপার স্যাপার, নিজের শ্রেষ্ঠত্বের এটা প্রমাণ হয়। বুঝতে পারছো কি দাদা? প্রচুর স্টুডেন্ট এই শ্রেষ্ঠত্বের জন্য ভালো 5.5 আছে, এখন সে প্রত্যেকদিন যায় স্যারকে পড়ানোর জন্য। এই স্যাররে পড়ায় আসে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই জন্য ফাইনালি তার রেজাল্টই দেখা যায় ওই। আমার তার থেকে কম ভালো যে ছেলে 6.5 পেয়ে বিদেশ চলে গেছে, আর সে স্যারদেরকে পড়াতে গিয়ে ব্যস্ত হয়ে করে তার একটা গ্রুপিং লাগবে, সেটা বুঝছেন না? আলিফ আমরা বলি না যে এই ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির পার্টি করে। আমি এগুলাতে কত পার্টি দেখলাম, এগুলো বাদ দেন, জিমে গেলেই দেখবেন পার্টি। 3-4 জন বসলেই একটা কি হয়ে যায়, পার্টি। এক পার্টি আরেক পার্টিকে ডমিনেট করতে চায়। বুঝতে পারছেন কিনা না? তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে না, এগুলো আমাদের আসলে আপনার পারপাসটা কি? আপনি ক্লাসে আসছেন, ক্লাস ভয় আপনি পড়ান নাইলে পড়েন। বুঝতে পারছেন কিনা? সে পড়াতে পারছে না, ওইখানে হয়তো যাবে না, আবার পড়তেও পারছে না ভালো করে, তো সে মাঝামাঝি, সে তার মধ্যে ডাবল ক্যারেক্টার, ট্রেনার এবং লার্নার। সো এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে আপনাদের আরো সিরিয়াসলি নেওয়া দরকার। তাহলে আমরা 2টা কোয়েশ্চেন দেন, একদম সহজ, এগুলাতে খুব আহামরি কেন। যে এমসিকিউ শোনার পর এটা বই কাজ করে। তারপরে 13 নম্বর একটু বড় আছে, হোয়াট ডাজ দ্য গাইড সে অ্যাবাউট দ্য এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি। সো গাইড আসলে এন্ট্রান্স ফি নিয়ে কি বলে? সে হচ্ছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, তার নাম্বার 1 হচ্ছে ভিজিটার্স ডিসাইড whether or not they wish to pay। মানে ভিজিটররা সিদ্ধান্ত নেবে সে আসলে কি টাকা পে করবে নাকি করবে না। আচ্ছা, নাম্বার 1 যদি এখানে থাকে, only children and student receive a discount, তাহলে কারা ডিসকাউন্ট রিসিভ করবে? বাচ্চারা, ছাত্ররা। আর হচ্ছে তারপরে বলছে the museum charges extra for special exhibition, মিউজিয়াম এক্সিবিশনের জন্য এক্সট্রা চার্জ করে। এখানে চার্জ হচ্ছে ভার্ব, সো আমরা ভার্ব মার্ক করি, চার্জেস মার্ক করলাম, রিসিভ মার্ক করলাম, আপনার ভিজিটর ডিসাইড 3টা ভার্ব, সেগুলো আবার উইশও ভার্ব আছে 4টা। তাহলে বুঝতে পারছি না? এটা একটু দেখলেন। তারপরে আছে হোয়াট আর ভিজিটর অ্যাডভাইস, এটা একটু অনুবাদ করতে সমস্যা হয়ে যেতে পারে। ভিজিটরদেরকে কি অ্যাডভাইস করা হয়? টু লিভ ইন দা ক্লক রুম। আচ্ছা, ক্লক রুমে থেকে মানে এটা লিভ মানে এখানে দেখা লাগবে যে লিভ মানে রেখে আসা, লিভ মানে একটা লোক ত্যাগ করা, আর একটা লোক রাখা। একটা মিনিং হবে মানে এটা ডিলিট করা, একটা মিনিং হবে কিপ। সো এটা একটু খেয়াল করে মিনিং করবেন। সো নাম্বার 1 হচ্ছে কি অ্যাডভাইস করা হয় যে মানে সেইখান থেকে নিয়ে আসতে হবে ক্যামেরা, কুডস আর কি ব্যাগ, বা ওইখানে কি রাখতে বলা হয়। তো এটা কনটেক্সটটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? সো আমরা এখানে পেলাম ক্যামেরা আছে, কি আছে, কুডস আছে, আর আছে
ব্যাগস আছে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, তাহলে এমসিকিউ কয়টা কোয়েশ্চেন পেলাম টোটাল? 7টা। এইগুলোতে ভালো। হ্যাঁ, তারপরে বলছে হোয়াট ইনফরমেশন ডাজ দ্য স্পিকার গিভ about each of the following areas of the museum? Choose 6 answers from the box and write the correct letter AH next to question 15 to 20. আচ্ছা, এখন ইনফরমেশন গুলো কি কি আছে? আমরা পেলাম যে প্যারেন্টস মাস্ট কি আছে, সুপারভাইজ দেয়ার চিলড্রেন, মার্ক করেন সুপারভাইজ, ভার্ব শিখে নেবেন প্রত্যেকটা থেকে। সুপারভাইজ মাস্ট মানে অবশ্যই মডাল অক্সিলিয়ারি। তারপরে আছে দেয়ার আর নিউ থিংস টু সি, আর আছে বার, নতুন কিছু দেখার আছে। তারপরে এটা হচ্ছে ইট ইজ ক্লোজ টুডে, আজকে বন্ধ, ইজ হচ্ছে বার, দিস ইজ বার, অনলি ফর স্কুল গ্রুপ, স্কুল গ্রুপের জন্য ইনফরমেশন। ওকে, দেয়ার ইজ এ কুইজ ফর ভিজিটর, ভিজিটর জন্য কি আছে, কুইজ আছে, ইজ হচ্ছে বার। ইট ফিচার্স, এখানে ফিচার্স বার, ফিচার্স মানে বর্ণনা করা, ডেসক্রাইব সামথিং ক্রিয়েটেড বাই স্টুডেন্ট, মানে এখানে স্টুডেন্টের তৈরি কিছু বর্ণনা করা হয়। তারপরে বলা হচ্ছে এন এক্সপার্ট ইজ হেয়ার টুডে, একজন এক্সপার্ট এখানে থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে দেয়ার ইজ এ ওয়ান ওয়ে সিস্টেম। আচ্ছা, আপনারা অনেকে দাগ দেন, এই যে দাগ দেন এগুলা কেন দেন বুঝছেন? তো দুইটা লস, একটা হচ্ছে আপনার পেন্সিলটা নষ্ট হচ্ছে, 2 নম্বর হচ্ছে মানে দেন তাইলে তো কাজে আসবে। বলা হচ্ছে দাগানোর জন্য, এগুলা ভালো রেজাল্ট করতে হলে তো আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে দেখা যাবে আপনি সব দাগাইছেন, এখন কাকে কেন দাগাইছেন বুঝতে পারছেন কিনা? তার প্রথমত হচ্ছে এই যে দাগাইলেন, দাগাইতে আপনার ধরেন আপনি কোন সময় দাগান, এই সময়টা, তাহলে কি হবে, এই যে দাগ দিতে দিতে এখন দেখা গেল যে সবগুলা দাগ দিলেন, কেন দিলেন বুঝছেন কিনা? এগুলো আপনারা একটু খেয়াল করবেন, সবগুলা দাগাচ্ছেন, এগুলো মানে একদম হজবরল হয়ে যাচ্ছে। সো আমার খেয়াল হচ্ছে যে পারপাস থাকবে, যে আপনি ক্লু এর জন্য দিলে বা কেন দিলেন, কোন অংশ দিলেন, এইটা একটু নোট করে 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 দেন, তাহলে আপনাদের আউটপুটটা ভালো আসবে। বুঝতে পারছেন কিনা? না নাহলে এগুলো বলে, আমরাও বলছি যে দাগ, এগুলো হচ্ছে প্রথমে একদম একদম দাগায় না একদম মানুষ, তাকে আমরা উৎসাহিত করি কি করার জন্য, দাগানোর জন্য। বুঝতে পারছি কিনা? এটা মানে জীবনেও বইয়ে মানে দাগ দেয় নাই, বেশিরভাগই তো পেন্সিলই তো ব্যবহার করে না। সো তাকে আমরা উৎসাহিত করলাম কিসের জন্য, দাগানোর জন্য। কিন্তু এটা শেষের দিকে, এটা তাহলে তার এটা পারপাস নিয়ে দাগাতে হবে, বুঝতে পারছেন কিনা? স্টুডেন্ট ওই ধরেন এটা স্টুডেন্টের হয় কি, ওই যে ধরেন আমরা প্রথমে ফিডার খাওয়ানো শিখাইলাম, তো ওইটা বড় হয়ে এখন যদি সে স্কুলে যাওয়ার সময় ফিডার একটা নিয়ে যায়, কেমন লাগে না? বুঝতে পারছি কিনা? না আমি আইএলটিএস এর অনেকের এই বিষয়গুলো দেখার পর এগুলো বললে আমার অনেকে খুব রাগ টাগ করে। হ্যাঁ, বলছে ভাই রাগ করলে তো হবে না, আপনি নিজেও আসতেছেন, যদি 15 বছর 20 বছর একটা বাচ্চা যদি স্কুলে ফিডার নিয়ে যায়, আসবেন কিনা? না তো আপনার এটা দেখে তো, আপনার এই সিস্টেম দেখে তো আরেকজন ঠিকই হাসতেছে, ঠিক কিভাবে আসতেছে। সো এরিয়াজ অফ মিউজিয়াম, মিউজিয়ামের এরিয়া গুলো আমরা দেখলাম, 4 সিজনস, ফার্ম হাউস, কিচেন, ইয়ার অন দা ফার্ম, ওয়াগন ওয়াক, বিজ আর ম্যাজিক, দা পন্ডস। তো আমরা এখন দেখি আনসার গুলো লিসনিং এর শুনে। উনি দাগাতে পারেন, আপনি দাগান, অসুবিধা নাই, আপনি তো দাগানি নাই না, দাগাইছেন? আচ্ছা, এইটা ওকে, পরে আস্তে 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 আপনারা গড়ে বা সাব করছেন বলে কি আপনি সারা জীবন করবেন? এইটা করলে তো বিয়ে শাদী করতে পারবেন না। At a farming museum talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 14. প্রথমে 11 থেকে কত 14, তার মানে শুধু এমসিকিউ গুলো বল, এটা শুনি এমসিকিউ তে কি বলে। Now listen carefully and answer questions 11 to 14. Good morning, everyone, and welcome to the Museum of Farming Life. I understand it's your first visit here, so I'd like to give you some background information about the museum and then explain a little about what you can see during your visit. So, where we're standing at the moment is the entrance to a large building that was constructed in 1880 as the home of a local businessman, Alfred Palmer.
of the Palmer biscuit factory. It was later sold and became a hall of residence for students in 1911 and a museum in 1951. In 2005, built to accommodate the museum's collections. The museum's owned by the university, and apart from 2 rooms that are our offices, the university uses the main building. You may see students going into the building for lessons, but it's not open to museum visitors, I'm afraid. It's a shame because the interior architectural features are outstanding, especially the room that used to be the library. Luckily, we've managed to keep entry to the museum free. This includes access to all the galleries, outdoor areas, and the rooms for special exhibitions. We run activities for children and students, such as the Museum Club, for which there's no charge. We do have a donation box just over there, so feel free to give whatever amount you consider appropriate. We do have a cloakroom if you'd like to leave your coats and bags somewhere. Unlike other museums, photography is allowed here, so you might like to keep your cameras with you. You might be more comfortable not carrying around heavy rucksacks, though keep your coats and jackets on as it's quite cold in the museum garden today. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. আমি आंसर গুলো বলে দেই 4টার মধ্যে आंसर 11 কি দিয়েছেন 11 বি B. 12 এ সবগুলা কনফিউজড করবে এগুলা জন্য আমি বলছি অডিও স্কিপ দেখে ক্লিয়ার হতে হবে 13 এ 14 হচ্ছে 12 এ 13 এ 14 হচ্ছে সি ঠিক আছে এগুলো একটু কনফিউশন আছে এ আর 14 হচ্ছে সি আমরা নেক্সট কোয়েশ্চেন आंसर গুলো দেখি From areas of the museum. Just inside and outside the main gallery, we have an area called Four Seasons. Here, you can watch a 4-minute animation of a woodland scene. It was designed especially for the museum by a group of young people on a film studies course, and it's beautiful. Children absolutely love it, but then so do adults. The main gallery is called Town and Country. It includes a photographic collection of prize-winning sheep and shepherds. Leaving Town and Country, you enter Farmhouse Kitchen, which is, well, self-explanatory. Here, we have the oldest collection of equipment for making butter and cheese in the country. And this morning, a specialist cheesemaker will be giving demonstrations of how it's produced. You may even get to try some. After that, you can go in 2 directions. To the right is a staircase that takes you up to a landing from where you can look down on the galleries. To the left is a room called A Year on the Farm. There is lots of seating here, as sometimes we use the room for school visits, so it's a good place to stop for a rest. If you're feeling competitive, you can take our memory test, in which you answer questions about things you've seen in the museum. The next area is called Wagon Walk. This contains farm carts from nearly every part of the country. It's surprising how much regional variation there was. Beside the carts are display boards with information about each one. The
Carts are old and fragile, so we ask you to keep your children close to you and ensure they don't climb on the carts. From Wagon Walk, you can either make your way back to reception or go out into the garden, or even go back to take another look in the galleries. In the far corner of the garden is Bees Are Magic, but we're redeveloping this area, so you can't visit that at the moment. You can still buy our honey in the shop though. Finally, there's the pond, which contains all kinds of interesting wildlife. There are baby ducks that are only a few days old, as well as tiny frogs. The pond isn't deep, and there is a fence around it, so it's perfectly safe for children. That is the end of part 2. You now have 30 seconds to check your answers. আনসার আমরা 15 থেকে। 15 হচ্ছে এফ, F, 16 জি, G, 17 ই, E, 18 এ, A, 19 সি, 19 C, 20 বি, আচ্ছা যদি আনসার ভুল হয় না এটার সাইটে ক্যারেক্টার লিখে বাসায় গিয়ে ওই দুইটার মধ্যে কম্পারিজন করব। তার মানে মোটামুটি আমরা we have seen, ঠিক আছে। এই ছিল লিসনিং এর যেটা হচ্ছে সেকশন 1 2 পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো লাইভে। তার আপনারা এটা হচ্ছে কেমব্রিজ 18 এর টেস্ট 4 এর সেকশন 1 2 একটু দেখে নিন বা পার্ট 1 সহজ করলাম। কিন্তু খুব